ফিল্মের হিরোইন হিসাবে তোমার কাছে আমি জানতে চাইবো, হিরোর সাথে তোমার কেমিস্ট্রিটা কেমন ছিল? মানে শুটিং এর বাইরেও কি বাস্তবে তোমাদের মধ্যে কোনো মন দেওয়া নেওয়া হয়েছিল? না না, রিয়েল লাইফে মন দেওয়া নেওয়ার কোনো ব্যাপার নেই হিরোর সঙ্গে, কিন্তু কিন্তু হিরোর সঙ্গে আমার বন্ডিং অত্যন্ত ভালো, বন্ধুর মতো একটা সম্পর্ক। সেও থিয়েটার করে, সেই ক্ষেত্রে একটা বিশাল একটা বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়েছে, এবং তার সঙ্গে এটা আমার প্রথম কাজ। মানে থিয়েটারেও এর আগে ওনার সঙ্গে আমি কোনো কাজ করিনি, অনির্বাণদার সঙ্গে এটা আমার প্রথম কাজ, এবং সেই জায়গা থেকে বসে একসঙ্গে আড্ডা মারা, গল্প করা, মানে শুটিং ছাড়াও এমনি বসে আড্ডা মারছি একসঙ্গে বসে, সেই জায়গাটা একটা বিশাল বন্ডিংয়ের জায়গা। হিরোর সাথে প্রেম করতে কেমন লেগেছে? ভালো লেগেছে, ভালো লেগেছে। বাস্তবে যদি হিরোর সাথে প্রেম করার সুযোগ হয়, প্রেম করবে? কারণ এটা প্রফেশনাল জায়গা, আমাকে তো প্রফেশনাল জায়গাটা মেনটেন করতে হবে না। না না সেরকম বলছি না, না সেরকম বলছি। তোমরা তো এই সিনেমায় অনেক কঠিন কঠিন সিন করেছো। ভাজা মাছ উল্টে না খেতে জানা পাবলিক কাদাহীন সাদা মনে জানতে চায়, কিসিং সিনটা তোমরা কিভাবে করলে? কিভাবে করলাম? কিরকম বন্ডিং? তোমাকে বলেছি, তুমি বলো। মানসিক প্রস্তুতি কি ছিল? মানসিক প্রস্তুতি বলতে গেলে আমি 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 এই ছবি থ্রুতে ওকে ফার্স্ট চিনেছি, তার আগে আমি ওকে চিনতাম না। ঠিক আছে, তো আমরা একসাথেই ট্রাভেল করে আমরা গেছি লোকেশনে। তো শুটিংয়ের মধ্যে আমাদের টোটাল শিডিউল ছিল 5 or 6 ডেজ, এরকম আমাদের শিডিউল ছিল বাইরে আউটডোরে। তো শুটিং চলতে চলতে খুব ভালো একটা ফ্রেন্ডলি ব্যাপার হয়ে গেছে। এবার আমি শটে যাওয়ার সময় তো আমি জানতাম না যে ওখানে কোনো একটা সিন আছে, মানে কিসিং সিন আছে, আমি জানতাম না। তো আমাকে ডিরেক্টর যেরকম যেরকম তার আগে অ্যাডভাইস দিয়েছে আমি সেরকম করেছি, ইভেন ও সেরকম করেছে। তো যখন ক্যামেরা রাখলো, রেখে বললো আচ্ছা এবার না এরকম সিনটা আসছে, তোমাকে এবার এরকম করতে হবে। তো এবার আমি বললাম ও আচ্ছা ঠিক আছে, ও আমার দিকে দেখছি, আমার দিকে দেখছি। ডেফিনেটলি আমরা আর্টিস্ট, তো আমাদেরকে যেরকম যে অ্যাডভাইস দেবে ডিরেক্টর, যেরকম আমাদেরকে ডিরেকশন দেবে, সেটা আমাদের করা হচ্ছে আমাদের কর্তব্য, কি রাইট? হ্যাঁ একদমই তাই। তো আমরা সেটাকে যতটা পেরেছি রিয়েলিস্টিক করার চেষ্টা করেছি। হয়তো ছবির মধ্যে দেখাচ্ছে রিয়েল, বাট চেষ্টা করেছি আমরা রিয়েলিস্টিক করার। আমার মনে হয় না কোনো ছেলে বলবে না আমার কিস করে না ভালো লাগেনি, সবাই বলবে, দর্শক সবাই বলবে আমার খুব ভালো লেগেছে। সেটা অলরেডি হয়তো কটা টেক হয়েছিল, 5-6খানা টেক হয়েছিল, 5-6টা টেক হয়েছিল। ইন্টারেস্টিং, ভালো। আমাদের ওই সিনটা যেহেতু অনেকগুলো টেক হয়েছিল, প্রথম একটা দুটো টেকের পরে সামনে একটা স্কুল ছিল, সেই স্কুলের পুরো পুরো স্কুলটা নেমে এসেছিল বাচ্চা। এই জিনিসটা আমি বলতে ভুলে গেছিলাম, যখন সিনটা যখন হচ্ছিল তো তার অপোজিটে মানে ক্যামেরার পিছনে কম করে হলো 200-300 লোক, মানে নট অডিয়েন্স, মানে বাচ্চারা, স্কুলের বাচ্চারা, যারা ধরুন ক্লাস 5 থেকে 11-12 প্লাস তাদের প্যারেন্টস, সবাই ভিড় করে আছে। মানে তাদের সামনে ওরকম একটা সিন করা, ভিড় করে আছে সেটা না, ফোনে ভিডিও করছে, ফোনে ভিডিও হচ্ছে, সেটা যেটা আরো হয়তো সাংঘাতিক একটা ব্যাপার। কোনো একটা গ্রামে এরকম সিন করা মানে একটা বিশাল ব্যাপার, মানে ওখানে এরকম সিন করা মানে ভাবা যায় না। তো সেখানে আমরা এরকম সিন করছি আর সবাই সাইড থেকে একটা সাউন্ড ও ও, তো এটা একটা নেক্সট লেভেল, মানে ব্যাপারটা, মানে হয়তো সিন করছি আমরা বাট এনজয় করছি ওরা। তো আমি সেম জিনিসটা দর্শকের কাছেও চাই, আপনারা হলে আসুন, হলে এসে এই ছবিটা দেখুন আর ঠিক এরকমভাবেই সাউন্ড দিয়ে ব্যাপারটা এনজয় করুন। বলো কি বলবে? এই আমাদের মানে টিমে তো সবাই প্রায় বন্ধু ছিল, ফলে এই সিনটার জন্য সবাই একদম মুখিয়ে ছিল যে কখন এই সিনটা হবে এবং তারপরে আমরা লেগ পুলটা শুরু করব। আছে একজন ওই যে দাঁড়িয়ে আছে, উনিও অভিনয় করেছেন, বাবানদা, বৃষ্টির দাদার চরিত্রে। আমি বলবোই এটা মাথা খারাপ করে দিয়েছে আমাকে এই সিনটার জন্য, মানে এত পিছনে লেগেছে, এত এখনও এই যে পিছনে দাঁড়িয়ে আছে, মুখটা এরকম করে দাঁড়িয়ে আছে, এত পেছনে লেগেছে। সেটা তুমি ক্যামেরার পিছনে বলো। আচ্ছা ক্যামেরার সামনে নিয়ে আসা হোক না। তুমি যদি কিছু
কিছু তো তোমার বলার আছে। হ্যাঁ, বলার তো প্রচুর কিছু আছে, কিন্তু প্রবলেম হচ্ছে একটাই ছোট্ট প্রবলেম, সামনে ক্যামেরাটা চলছে, ওদের ক্যামেরার পেছনে গিয়ে বাকি যা বলার প্রচুর কিছু বলার আছে, বলবো সব জমিয়ে রেখেছি, বলবো। আপনি জিজ্ঞেস করছিলেন না কেমন লেগেছে করে, সেটা কেমন লেগেছে সেটা আমরা মানে আমি আর ও তো একই রুমে ছিলাম, সেটা রাত্রেবেলা আমরা আলোচনা করে নিয়েছি কেমন লেগেছিল। এটা আমি জানতাম না তো, এইটা আমি জানতাম না তো। না, ছবিতে এরকম অনেক কিছু হয় যেগুলো হয়তো আমরা শুটিংয়ের পর আলোচনা করি, বাট সেটা খুব মজার হয়, সেটা সবসময় সিরিয়াসলি হয় না, ব্যাপারটা মজারই হয়। তো শুটিং করার মজাটাই তো এইটা না, আমরা ক্যামেরার সামনে যেটা করলাম ক্যামেরার পিছনে ঠিক তার অপোজিট আমরা মজা করি, এটা খুব ইম্পর্টেন্ট, যেটা হয়তো দর্শকের জানার কথা না। যারা অনেক আপনারা আর্টিস্টদের দেখেছেন যারা হয়তো অনস্ক্রিন অনেক বোল্ড, অনেক রোম্যান্স সিন করছে, কিন্তু তারা অফ স্ক্রিনে তারা খুব ভালো ফ্রেন্ড, খুব ভালো একটা বন্ধুত্ব, খুব ভালো এই জিনিসটা নিয়ে খুব চেয়ার আপ করে, যেটা আপনারা ছবিটার মধ্যেও দেখতে পাবেন। আমাদের সকলের মধ্যে একটা ফ্রেন্ডলি বন্ডিং, সকলে কীরকমভাবে কাজ করেছি সেটা আপনারা সকলেই ছবির মধ্যেও সেই ব্যাপারটা ফুটে উঠেছে।